ঘড়ির কাঁটায় ঠিক 3:50। উদ্দেশ্য একটাই, নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে যাওয়া। তাই বেশি দেরি না করে এক রাতের মধ্যেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে। কিন্তু আপাতত আজকে রাত্রের নাইট স্টেটা হবে ব্যারাকপুরেই। সেখান থেকে কাল সকালে একদম সকাল 6টার সময় আমরা রওনা দেব নৈহাটির উদ্দেশ্যে। তো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের স্পেশাল ভিডিও। প্রায় কত বছর হবে? 1 বছর, হ্যাঁ ইজিলি 1 বছর পর আবার একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি চ্যানেলে। তো শর্ট এখানে কাউন্ট হচ্ছে না, ঠিক আছে? তো শর্টের কথা আলাদা। তো শর্ট যদি বাদ দিই তাহলে অনেকদিন পর আবার একটা ব্লগ করছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো কী নিয়ে ব্লগটা হতে চলেছে। তো ঘড়ির কাঁটায় এখন কটা বাজে? 3:51 বাজে। 3:51 সময় আমরা এখন চললাম স্টেশনের দিকে, রওনা দিয়েছি। স্টেশন থেকে ডাইরেক্ট শিয়াল। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:04, ডাইরেক্ট শিয়ালদা গ্যালোপিং লোকাল। তো শিয়ালদা গ্যালোপিং লোকাল ধরে আজকের গন্তব্য আপাতত ব্যারাকপুর। ব্যারাকপুর সেটা বাপ কা শাদি হ্যাঁ ক্যা? যাই হোক, তো ওখানে ব্যারাকপুরে নেমে কালকে সকাল 6টার সময় আমরা ট্রেন ধরে যাবো ডাইরেক্ট নৈহাটি। আবার কি তো প্রফেশনাল ব্লগারই, হ্যাঁ আমাকে দেখে কি খারাপ মনে হয় নাকি? আমার ব্লগার একটা 4K 3K ভিউজ আছে ভাই। ঠিক আছে, তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো ব্লগটার সঙ্গে থেকো। তো দাইহাট স্টেশনে ঢুকেই দেখি খবর হচ্ছে কাটোয়া শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো দেরি না করে টিকিটটা ফটাফট কেটে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো দাইহাট থেকে শিয়ালদা যাওয়ার গাড়ি। তো তারপরে ট্রেনে উঠে আস্তে আস্তে বাইরের দৃশ্য দেখতে দেখতে আর টুকটাক কিছু খেতে খেতেই আমাদের যাত্রা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। একদম পারফেক্ট ভাই। এক্সপেরিয়েন্সটা কেমন? মিষ্টি, ভালো মিষ্টি। একবার খাওগে, বারবার খাওগে। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে, হয়তো বুঝতে পারছো না, 7:30 বাজে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি অগ্নিশদের মেসে। অগ্নিশের ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, দেখে নাও। এগুলো আমাদের এখন পরিষ্কার করতে হবে। এখন 3টে ফ্যান আমাদের হোস্টেলে, একটা ফ্যান আছে সন্দেহ। এক্সপেরিয়েন্স কেমন? হোস্টেল লাগছে তোরা দেখে? লাগছে না, এই পার্টটা দিকে লাগছে, ঘরটা দিকে লাগছে। 3টে ফ্যান বলে। এই হচ্ছে আমাদের রাত্রের খাবার, পরোটা, এই যে ডিজিটাল তরকা। ভাই টেস্ট একবার যদি বলে দিস কেমন খেতে হবে? ভালো খেতে তো? আমি খেয়ে দেখা যাক কেমন খেতে। মোটামুটি খেতে, খুব ভালো বলবো না। এর জন্য আমাদের 10টা পরোটার দাম 70 টাকা, সেই হিসাবে বেকার খেতে। ভেবেছিলাম ব্যারাকপুর এতটা ঠান্ডা হবে না, কিন্তু সকালবেলায় চানটা করতে গিয়ে যা ফাটলো, ওরে বাপ রে, মারাত্মক ঠান্ডা এখানে। তাও সকাল সকাল একটু স্টাইল মারার জন্য সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরিনি, শুধু কি পরেছি, একটা কুর্তা। তো বড়মার নাম সঙ্গে করে চলো যাওয়া যাক আসল উদ্দেশ্যে। যখন গায়ে জলটা ঢাললি ওই সকালবেলায় 5:30 সময় ঘুম থেকে উঠে, তখন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? জলটা যখন ঢাললাম মনে মনে ভাবছি বড় মা আর হবে না, এই প্রথম সকালে চান করা, আর চান করবো না, সকালে বাঁচি না। আমি যখন গায়ে জলটা ঢাললাম, মানে আমার রিয়াকশনটা ঠিক এরকম ছিল যে মানে শ্বাসটা মনে হচ্ছে ভেতর থেকে আটকে গেল, এরকম মনে হচ্ছিল। সিরিয়াসলি বলছি, এতটাই ঠান্ডা ছিল। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 6:34 শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল। তো যথাযথভাবে আমাদের অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়েছিল, এবং ঠান্ডাটাও ছিল বেশ। তাই হাতে সময় সঙ্গে করে নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম অগ্নিশের মেস থেকে, এবং ঠিকমতো টাইমেই আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছেও যাই এবং তাড়াতাড়ি টিকিটটাও কেটে ফেলি। তো ট্রেনে উঠে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেলাম নৈহাটিতে। নৈহাটি পৌঁছাতে আমাদের সময় লাগলো সামথিং 25 মিনিট মতন। আর স্টেশনটাও বেশ জংশন ছিল, ভালো ভিড়ও ছিল এই সকালবেলাতে। যতই হোক বেশিরভাগ জন হয়তো বড় মার কাছে পুজো দিতেই এসেছে। তো আমরাও তাড়াতাড়ি চললাম বড় মার মন্দিরের উদ্দেশ্যে। ট্রেন থেকে কিছুক্ষণ আগে নামলাম, পিছনে একদম দেখতে পাচ্ছ স্টেশন। আর স্টেশন থেকে নেমে পুরো সোজা হাঁটা পথ, ডাইরেক্ট চলে যাবো মন্দিরে। এখন কটা বাজে? 7:06। আর আজকে অমাবস্যা আছে,
তো বেসিক্যালি খুব বেশি লাইন নেই, ঠিক আছে? তো একদম খুব সামান্য অল্প লাইন আছে। তো তার প্রথমে আমরা যাবো আগে প্রথমে গঙ্গা, শিবচন্দ্র যেখানে গঙ্গায় ডুব মারবে। ও বেচারা হাফ মুড়ে গিয়ে ও বলছে হাফ মরে গেছে, ঠিক আছে অসুবিধা নেই। আবার ফুল মরে যেতে চায়, তো বড় মার নাম করে চলো একবার গঙ্গাটা আগে দেখাচ্ছি, তারপরে এখানে এসে লাইনে দাঁড়াবো। আর বড় মার মন্দিরের খুব সামনেই আছে বড় মার ঘাট, যেখানে পুজোর সময় যে বিশাল প্রতিমা হয় সেই প্রতিমা এই ঘাটেই বিসর্জন করা হয়। আর এই ঘাট থেকেই বিভিন্ন জায়গার জন্য নৌকা, লঞ্চ ইত্যাদি পারাপার করা হয়। তো আমরা ঘাট থেকেও একটু ঘুরে এলাম। শিব, হালকা করে জলটা দিবি, ঠিক আছে তো? মাথায় আমি ভিডিও করছি, হালকা দিবি। বালতি আছে এখানে, বালতি তো একটা, বালতি, মগ, এনিথিং এলস। তো এই যে এটা কি বলে, গঙ্গায় হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। তাহলে কিন্তু আর কিছু না, তুই বাঁচবি না ভাই। হ্যাঁ জানি দে ভাই, ঠিক আছে ভাই, জল পেয়ে গেছি ভাই, খবর দেন না। ধর্ম যার যার, বড় মা সবার। কথায় আছে বড় মা কারোরই মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না, শুধু বড় মার দরবারে একবার দাঁড়ালেই হলো। তাই তো হাজার হাজার মানুষজন ছুটে আসে এই বড় মার মন্দিরে, শুধু মায়ের কাছে একবার পুজো দেওয়ার জন্য, অথবা মাকে একবার সামনে থেকে শুধু দেখার জন্য। তুমি যদি ব্লগটা দেখে থাকো দেখতে পারো, তোমার নামে একটা স্টল খোলা হয়েছে। তো তুমি আশা করছি তুমি এখানে খুব তাড়াতাড়ি বিক্রি করা শুরু করবা। এই হচ্ছে 101 টাকার ডালা, এগুলো 101 টাকা, তাই তো? সব 101 টাকা। 108টা ফুলের মালা, 108টা ফুলের মালা আছে। বাহ, আজকে লাখটা সত্যি ভালো আছে, একদম সামনে পুরো দাঁড়িয়ে আছি, খুবই অল্প লাইন, খুব অল্প। ভিডিও করছি ভাই। কটা বাজে ভাই, কটা বাজে রে? একটু বলে দাও আমাকে। 8:10 নির্ধারিত সময় থেকে 9 মিনিট, 10 মিনিট, 8 মিনিট লেট। হ্যাঁ, 8 মিনিট লেট করে আমরা এখন বড় বড় মন্দিরে প্রবেশ করছি। 8:50 মধ্যে পুজো দেওয়া ফাইনালি সব। এই জন্য সবাইকে রেকমেন্ডেড যে সকাল সকাল চলে এসে খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে, খুবই অল্প লাইন ছিল। আর সকাল সকাল একদম কচুরি খেলে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক, একবার খাওয়াকে বারবার খাওয়াকে, তো ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, ফলো করতে ভুলো না। ফেসবুক লিঙ্ক আছে, ফলো করতে ভুলো না। আর কি ব্লগটাকে আবার স্টার্ট করবো, প্রতিদিনকে নিয়মিত কি ব্লগ করবো সেটা অবশ্যই কমেন্টে জানিও। হাতে লাগছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।